চলুন আজকের এই বিশ্লেষণে আধুনিক শিক্ষার কাঠামো আর শ্রেণীকক্ষ পরিচালনার মূল বিষয়গুলো একটু গভীরভাবে দেখে নিই। ফোনের ব্যাটারি কি কখনো শেষ হতে দেওয়া যায়? ঠিক তেমনি শ্রেণীকক্ষের এনার্জিও কখনো ফুরিয়ে যাওয়া উচিত নয়। আর ঠিক এখানেই একটা বিরাট প্রশ্ন জাগে, আমরা কেন অনেক সময় শ্রেণীকক্ষ সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হই? এর উত্তর লুকিয়ে আছে শ্রেণীকক্ষের সংজ্ঞাতেই। এটা এমন এক জায়গা যেখানে শিশু আর শিক্ষক উভয়ে শেখে। শিক্ষাকে অর্থবহ করতে হলে সবার আগে কি দরকার? হ্যাঁ, শিক্ষার্থীদের খুব গভীরভাবে চেনা এবং তাদের বুঝতে পারা। তাদের শক্তি বা দুর্বলতা ধরতে হলে শিক্ষকদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, নানা পদ্ধতি ব্যবহার করে সঠিক ফিডব্যাক দিতে হবে। হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স বা বহুমুখী বুদ্ধিমত্তার ৮টি ধরন কিন্তু ঠিক এই কথাটাই খুব চমৎকারভাবে তুলে ধরে। কারণ প্রতিটি শিশুই আলাদা। কেউ শেখে ছবি দেখে, কেউ যুক্তির মাধ্যমে, আবার কেউ বা সুর ও ছন্দের সাহায্যে। এবার শেখানোর পদ্ধতির কথায় আসি। এক্ষেত্রে 7E টিচিং মডেল হতে পারে দারুণ একটি কার্যকরী উপায়। এর 7টি ধাপ শিক্ষার্থীদের পূর্বজ্ঞান বের করে আনা থেকে শুরু করে নতুন চিন্তার প্রসার ঘটাতে ব্যাপকভাবে সাহায্য করে। আর মূল্যায়ন, এটা শুধু পরীক্ষার খাতার নম্বর নয়, বরং ধাপে ধাপে ক্রমাগত উন্নতির একটা দারুণ গঠনমূলক প্রক্রিয়া। এক্ষেত্রে ফিডব্যাক বা মতামত নানা রকম হতে পারে, সাধারণ জরিপ থেকে শুরু করে একদম সুনির্দিষ্ট পরামর্শ দেয়া পর্যন্ত। তবে শিক্ষার্থীদের সার্বিক উন্নতির জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো পারস্পরিক সহযোগিতা বা কোল্যাবোরেশন। এই সহযোগিতাই হল সেই কেন্দ্রবিন্দু যা চমৎকার দলগত কাজ, গভীর বিশ্বাস এবং চূড়ান্ত সাফল্যের জন্ম দেয়। রবার্ট জন মিহান যেমনটা বলেছেন, শিক্ষকদের সবচেয়ে বড় সম্পদ কোনো বই নয়, বরং তাদের সহকর্মী শিক্ষকরাই। তবে সফল হতে গেলে সঠিক যোগাযোগ, স্বচ্ছতা, ছাড় দেওয়ার মানসিকতা এবং একে অপরের বৈচিত্র্যকে সম্মান জানানো জরুরি। একটু বড় পরিসরে ভাবলে শিক্ষকদের ধারাবাহিক পেশাদারিত্বের বিকাশ বা সিপিডি শিক্ষার মান বাড়াতে বিশাল ভূমিকা রাখে। এই চক্রটি নিশ্চিত করে যে শিক্ষকরা ক্রমাগত নতুন জিনিস শিখবেন এবং তা সরাসরি শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন। আসল কথা হল, শিক্ষকরা নিজেরা যত উন্নত হবেন, শিক্ষার্থীরাও ঠিক ততটাই সরাসরি এর সুবিধা পাবে। এই পুরো বিষয়টা আমাদের দারুণ একটি শক্তিশালী আফ্রিকান প্রবাদের কথা মনে করিয়ে দেয়। একসঙ্গে কাজ করলে শিক্ষার এই বিশাল দায়িত্ব খুব সহজেই সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়া যায়। একা হয়তো অনেক দ্রুত এগোনো যায়, কিন্তু একসাথে চললে বহুমুখী দৃষ্টিভঙ্গি আর দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হয়। তাহলে শেষ প্রশ্ন হল, আমরা কি শুধু দ্রুত ছুটতে চাই, নাকি এমন একটা দল গড়তে চাই যা দীর্ঘস্থায়ী হয়?